অফকোর্স ইয়েস, কারণ অপর্ণাদি, রিনাদি এবং অঞ্জনদা আমার মনে হয় কাল্ট অ্যাক্টার্স, এবং তাদেরকে নিয়ে সিনেমা এবং প্রথম সিনেমা ওনাদের একসাথে, এবং পরমব্রত ডিরেক্টর। আমি পুরো টিমকে শুভেচ্ছা জানাই এবং হইচই স্টুডিওসকে শুভেচ্ছা জানাই যে এরকম দুজন কি বলবো দুরন্ত অ্যাক্টরদেরকে নিয়ে ছবি বানানো। অনেকটা প্রত্যাশা ছিল, আমি অনেকটা প্রত্যাশা নিয়ে এসেছি এবং এখন শুরু হয়ে গেছে। আমি অনেক প্রত্যাশা নিয়ে এসেছিলাম। পরমদা আমার অত্যন্ত পছন্দের একটা শুধু নয়, ফিল্ম মেকারও। আমার সুযোগ হয়েছে এর আগে পরমদা ডিরেকশনে কাজ করবার। আর অঞ্জনদা আর অপর্ণা সেন, মানে কি বলবো, ওনারা তো দুজনে স্টলওয়ার্ড, দুজনে একসাথে স্ক্রিনে জুটি বেঁধে একটা রাতের গল্প বলবে, এটা এমনিতেই পুরো ভাবনাটাই খুব লোভনীয়। তো এটা মিস করা কোনোভাবেই সম্ভব ছিল না। যে ওরা দুজন, তাদেরকে যখন এই স্ট্রিট চুয়াটুটি অফার করা হয়েছিল, দুজন রাজি হয়েছেন একসঙ্গে কাজ করতে। অপর্ণা সেন অনেকদিন পরে অভিনয় করছেন, অঞ্জনদাকে আমরা দেখি মাঝে মধ্যে অভিনয় করতে, বাট অধিকাংশ সময় পরিচালনা এবং গান নিয়ে ব্যস্ত থাকেন। এবং এনাদের দুজন একসঙ্গে পর্দায় আমার মনে হয় সেটা একটা অন্য জিনিস, সেটা একটা অন্য চরিত্র। দুজন একসঙ্গে, এটা আলাদা আলাদা করে একরকম, দুজন একসঙ্গে একটা অন্য চরিত্র কমপ্লিটলি, সেটাই ধরার চেষ্টা করা হয়েছে। এবং আমাদের অত্যন্ত বড় সৌভাগ্য যে ওরা দুজন এতটা সহায়তা করেছেন আমাদের। এটি হইচই স্টুডিওজের দ্বিতীয় ছবি, এবং আমি ওদের জন্যে হইচই স্টুডিওস, SVF সবাইকে, সবার কাছে কৃতজ্ঞ। তারা এরম একটা ছবি করার সুযোগ বা করার সাহসও দেখিয়েছেন, সেটার জন্যও ভীষণভাবে ধন্যবাদ জানাতে চাই তাদেরকেও। না মানে এটা একটা, সবাই আমরা জানি নামটার সঙ্গে সকলেই কম বেশি পরিচিত আমরা। এই নামটার মধ্যে একটা খুব অল্প কথায় অনেক কিছু বলা আছে আসলে, যে মানে একটা সময়কে, দিনের একটা সময়কে আমার এবং তোমার বলা হচ্ছে, মানে সেখানে সমস্ত না বলা কথা বলা হবে, সেখানে নিজেদের আরেকবার নতুন করে চেনা হবে, বা নিজেদেরকে আরেকবার নতুন করে ফিরে দেখা হবে নিজেদের যাত্রাটা, সেই কারণেই এই নামটা রাখা। ভীষণ ভীষণ স্পেশাল এই ছবিটা, কারণ পরমদা অ্যাক্টর হিসেবে যেমন অনবদ্য, হি ইজ আ ভেরি ভেরি এবল ডিরেক্টর। পরমদার পরিচালনায় আমরা এর আগেও খুব ভালো ভালো কয়েকটি ছবি উপহার পেয়েছি, যেমন বৌদি ক্যান্টিন বলো, হাওয়া বদল বলো, সোনার পাহাড়, অভিযান। আর আমার ঠিক মনে হয়, আমি নিশ্চিত যে এই রাত তোমার আমার পরমদার হয়তো বেস্ট ছবি হবে। এবং যখন এই ছবিটা ট্রেলার দেখলাম না, ছবিটা দেখতে ভীষণ লোভ হচ্ছিল। তুমি অলরেডি যেরকম বললে যে দুজন স্টলওয়ার্ডস, অঞ্জন দত্ত এবং অপর্ণা সেন, তাদের এই ম্যাজিক্যাল কেমিস্ট্রিটা দেখতে পাবো, সেটাই যেন মনে হচ্ছে যেন ইটস জাস্ট হিউজ, ইটস গোনা বি ভেরি স্পেশাল। তাই মুখিয়ে রয়েছে ছবিটা দেখার জন্য। অনবদ্য অভিনয়, আমি তো খুবই এক্সাইটেড, কারণ আমার খুব স্বপ্নের এবং পছন্দের দুজন অভিনেতা অভিনেত্রী এই প্রথম জুটি বাঁধছেন, এবং পরমের ছবি আমার সবসময় খুব ভালো লাগে। সব মিলিয়ে এতগুলো যোগাযোগ একসাথে হয়েছে, এবং রিনাদি তো খুব বেছে কাজ করেন, এতদিন বাদে যখন রাজি হয়েছেন, আমার মনে হয় একটা দুর্দর্শ কিছু হবে। যেরকম সাধারণ মানুষের ভালো লাগবে, সেরকমভাবে বিজনেসও করবে, এবং আমি খুব এক্সাইটেড ছবিটা দেখার জন্য। আমার মনে হয় বাকিরাও যারা বাংলা ছবি দেখতে ভালোবাসেন, তারা প্রত্যেকেই এই ছবিটার জন্য মুখিয়ে আছে। তার সঙ্গে সঙ্গে পরমদার পরিচালনার আরেকটা কাজ, সেটাও একটা কিছু হবে আমার, এবং সবচেয়ে বড় কথা ট্রেলারটা দেখে ভালো লেগেছে। দেখার সুযোগ, আমি এত বড় ফ্যান, প্লাস পরমদার ডিরেকশন, তো আজকে মানে ফোনেতে সোহাগা থাকে, মানে ওরকম একটা সিচুয়েশন। দেখুন, আমি তো অপর্ণা সেনের সঙ্গে আগে কাজ করেছি, অভিনয় করেছি বেশ কয়েকটা, দুটো তিনটে ছবিতে উনি কাজ দিয়েছেন, কিন্তু একসঙ্গে অভিনয় করার সুযোগ সেইভাবে হয়নি এত লম্বা। হ্যাঁ, এটা ছোট্ট করেছিলাম আগে, সেইটা আমার কাছে খুব বড় একটা এক্সপিরিয়েন্স, খুব ভালো লেগেছে আমার। মানে একটা ওয়েট করে থাকে না, খুব বড় একজন বড় মাপের একটা স্টার অভিনেত্রীর সঙ্গে কাজ করার, দিস ওয়াজ আ বিগ, আমার কাছে বড় এক্সপিরিয়েন্স। আমারও তাই অঞ্জনের সঙ্গে কাজ করাটা অনেক দিনের একটা, মানে আমার ইচ্ছে ছিল, বাকি তো সেটার সুযোগ হলো। এর আগে সৃজিতের একটা ছবিতে আমরা করেছিলাম, কিন্তু সেটা খুবই ছোট, সেখানে সেরকমভাবে কতটা সুযোগ ছিল, মানে এখানে অনেক বেশি সুযোগ। আর পরমদের সাথে কাজ করার অভিজ্ঞতা, মানে খুব ভালো, খুব ভালো। পরম খুব সেন্সিটিভ এবং সুন্দর একটা গল্প বেঁচেছে, তার মধ্যে একটা রাতের গল্প, কিন্তু একটা ইমোশনাল ড্রামা খুব বেশি আছে। সুতরাং
ভালো লেগেছে। শুটিংয়ের সময় মানে এবারের শুটিংয়ের সময় কি স্মৃতি বলতো জানি না, আমার মনে হয়েছে খুব মন দিয়ে কাজটা আমি করতে পেরেছি, আমরা করতে পেরেছি, বিকজ উই ওয়ার একই একটা আমাদের চিন্তা ভাবনা, সো সবাইকে মানে সেইভাবে তো কাজ করতে গেছি আমরা, সেই কাজটা খুব এনজয়েবল, এটা আমার মনে হয়েছে, বিশ্বাস করি আমি এবং যারা এই ছবিটা দেখবেন আমার মনে হয় একটু অন্যরকম একটা ছবি দেখবেন, অন্যরকম একই ছবি দেখতে দেখতে তো একটা বোরডাম এসে যায়, আশা করি আপনাদের ভালো লাগে। এখন অবধি আমি ভীষণভাবে আসলে ভেতরে ঢুকে ভীষণ এনগেজড হয়ে দেখছি, তো এখনও মানে গল্পটার মধ্যে ঢুকে গেছি। এই ধরনের ছবি তো হয় না এই ধরনের প্রেম নিয়ে, তো সেটা আমি বলবো যে আমি খুব এনজয় করছি, আর সম্পর্ক থেকে যাওয়া এবং থেকে যাওয়ার চেয়েও বেশি টিকিয়ে রাখা, সেটাও একটা বড় ব্যাপার। পিয়াদি, তোমার কাছে পরিচালক পরমদা না অভিনেতা পরমদা, তুমি কাকে এগিয়ে রাখবে? দুজনকেই রাখবো, মানে অভিনয় তো অনেক বেশি করেছে, পরিচালনা সেই তুলনায় কম। আমার খুব প্রিয় দুটো ছবি ওর পরিচালনায় হচ্ছে সোনার পাহাড় আর অভিযান, আর অভিনয় তো অনেক বছর ধরে করছে। বই নতুন বই বেরোচ্ছে, অবশ্যই সংগ্রহে রেখো। খুব এক্সাইটেড, কারণ পরমদার পরিচালনা আমি আগেও দেখেছি, রিসেন্ট পর্ণশবরী, তারপরে নিকশ ছায়া, তো আমি খুব এক্সাইটেড যে বহুদিন পর পরমদা ছবি পরিচালনা করছে, এবং এমন একটা সাবজেক্ট, প্রেমের ছবি তো খুবই কম হয়, আর এইভাবে প্রেমকে দেখানো খুব কম হয়। দুটো মানুষ যারা জীবনের সায়ান্নে এসে দাঁড়িয়েছেন এবং একে অপরকে বড্ড চেনা, গতানুগতিক জীবনের মধ্যে সেই রোজকার বাঁচা মরার মধ্যেও যে কতটা প্রেম বেঁচে থাকে, কোথায় কোথায় নতুন করে চেনা যায়, তো তার যে আভাস আমি ট্রেলারে পেয়েছি সেটা আমাকে না হুক করেছে, তো আমি খুব হুক এই ছবিটা দেখার জন্য। আমাদের বড় হয়ে ওঠা ওনাদেরকে দেখে, দে আর আইডলস, ইন্সপিরেশন, সো সেখান থেকে আমার মনে হয় they are always going to be my favorite, বাকিদের কথা বলতে পারবো না, they are always going to be my favorite, এবং আমি ইউজুয়ালি কোথাও যাই না, তবে আজকে এই জন্য ছবিটা দেখতে এখানে এসেছি। I'm very excited about this film. এন্টারটেইনমেন্ট সম্পর্কিত সমস্ত আপডেট পেতে চোখ রাখুন 71/1 MBর ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে। এছাড়াও বিনোদনের সব রকমের খবর পড়তে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট 71/1MB.com-এ।